আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি, দেখেন আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, অনেক জোরে সাউন্ড আসবে এবং এই সময় যদি আমরা ডিসপ্লে খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখব যে ডিসপ্লে আসতেছে না এবং ডিসপ্লে কিন্তু আসবে, অনেক লেটে ডিসপ্লে আসবে। তো এই প্রবলেমটা কোথায় থেকে হয় এবং কিভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি সেই বিষয়টা আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমরা ডিসপ্লেটা আবারও দেখার চেষ্টা করব। অনেকক্ষণ সুইচ করা হয়ে গেছে, মানে অন করা হয়েছে, তারপরেও কিন্তু ডিসপ্লেটা আসতেছে না। এখন ডিসপ্লে কিন্তু চলে আসছে, এইচপি ডিসপ্লে আসছে অনেক লেটে। আমি আরেকবার বন্ধ করতেছি, আরেকবার বন্ধ করে আমি আপনাদেরকে দেখাবো। অনেক জোরে ঘুরতে থাকবে, ফ্যানের অনেক সাউন্ড হতে থাকবে এবং সেই সময় কিন্তু ডিসপ্লে আসবে না। আমি কিন্তু ল্যাপটপটা অন করে রাখছি, আপনারা সাউন্ডটা পাচ্ছেন, অনেক মানে জোরে ফ্যান ঘুরতেছে। সেই সময় যদি আমি ডিসপ্লেটা খেয়াল করি, দেখেন ডিসপ্লেটা কিন্তু আসতেছে না এবং সেই সাথে আপনারা ফ্যানের সাউন্ডটাও কিন্তু পাচ্ছেন। তো আমরা সাধারণত এই ল্যাপটপগুলো কী হয়, অন করা মাত্রই তো ডিসপ্লে আসার কথা, এইচপি চলে আসবে। তো এটা লেট ডিসপ্লে বলা হয়, ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরবে এবং ডিসপ্লে আসতে লেট করবে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় এবং কিভাবে এইটা খুব সহজেই সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও করব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। যদি ফুল ভিডিও দেখেন তাহলে এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরাও সলভ করতে পারবেন। তো অলরেডি ডিসপ্লে মনে হয় চলে আসছে, হ্যাঁ ডিসপ্লে চলে আসছে। তো এটাই হলো এই ল্যাপটপের প্রবলেম। তো এখন এই প্রবলেমটা কোথা থেকে আমরা সলভ করব, তো এই প্রবলেমটা কোথা থেকে হয় সেই বিষয়টা নিয়ে আগে কথা বলে নিই। তো এই ল্যাপটপগুলোর এটা হলো বায়োস, এখানে একটা বায়োস আছে আর ব্যাক সাইডে আর একটা বায়োস আছে। তো দুইটা করে বায়োস থাকে। অ্যাকচুয়ালি এই বায়োসগুলো প্রবলেম হয়ে যায়। আমি ল্যাপটপটাকে টার্ন অফ করতেছি, মানে বন্ধ করে দিচ্ছি। আমি এলিট বুকের মাদারবোর্ড সম্পর্কে একটু কথা বলবো। আচ্ছা, এটা বন্ধ করে দিলাম। তো এটাও আমি ডিসকানেক্ট করে দিলাম পাওয়ারটা। তো এই মাদারবোর্ডগুলো আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা দেখাই, একই মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলো এটা হলো 830G5 এবং G6 এডিট বুকের আরও আছে 840G6। এই মাদারবোর্ডগুলো মানে ওয়ার্কিং প্রসেস সব একই রকম। এগুলো হচ্ছে এনবিডিসি টেকনোলজি যেটা বলে, সেই এনবিডিসি টেকনোলজিতে এগুলো ব্যবহৃত হয়। মানে আমরা যে অ্যাডাপ্টারে যে 19 ভোল্ট দেবো, সেই 19 ভোল্টটা আপনার ন্যারো ভোল্টেজে কনভার্ট হয়ে 11.93 মানে 12 ভোল্টে কনভার্ট হবে এবং প্রত্যেকটা সেকশানে এটা যাবে। মেন যে ভিন ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে আপনার 19 ভোল্ট থেকে এনবিডিসি টেকনোলজির মাধ্যমে এটাকে কমাই দেওয়া হয়। এবং এই যে কয়েল আছে, এই কয়েলগুলো কোন কয়েল কোন কাজে সেই জিনিসগুলো আমি এখান থেকে আগে একটু দেখাই দিই। আমি আপনাদেরকে ফুল প্রসিডিউরটা দেখাই দেবো যে এই যে ফ্যানের স্পিডটা জোরে হলে কিভাবে এটা সলভ করতে হয়। এটা অ্যাকচুয়ালি বায়োসের মাধ্যমে সলভ করতে হয়। তো এখানে দুইটা বায়োস আছে, এই যে এটা হলো 32 MB বায়োস আর এটা যদি ব্যাক সাইডে দেখাই এটা হলো আরেকটা, এটা হলো 16 MB বায়োস। এবং এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছি আমরা, এই কয়েলগুলো এক একটা সেকশনের জন্য ব্যবহার করা হয়েছে। তো এটা হলো আপনার ব্যাটারির জন্য, যেটা আমাদের এনবিডিসি 19 ভোল্ট এটা ড্রপ করে ন্যারো ভোল্টেজ এটা 11.93 এই ভোল্টেজটা তৈরি হবে। 5 ভোল্টের কয়েল এবং এছাড়াও এখানে যে কয়েল আছে এটা হলো 3 ভোল্টের, এটা ভিসিসি এস এর কয়েল, এগুলো হচ্ছে কোরের। এবং এখানে আছে ভিসিসি আইও, এখানে আছে 1.05 চিপসেটের ভোল্টেজের জন্য আর 1 ভোল্ট অলওয়েজ আছে। এছাড়াও আছে গ্রাফিক্সের কয়েল এটা, আর এটা হলো র্যামের কয়েল। তো মাদারবোর্ডের এখানে হলো আলাদা আলাদাভাবে এভাবে করা আছে। এটা হলো সিপিইউ, এসওসি, পিসিএস এবং হলো প্রসেসর একসাথে মানে মার্চ করা আছে। তো এই মাদারবোর্ডগুলোর মেন প্রবলেম হয়, সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে এই বায়োসগুলো প্রবলেম হয়ে যায়। তো বায়োসগুলো প্রবলেম হলে এখানে দুইটা বায়োস যেটা থাকে, একটা সিকিউরিটি বায়োস মানে ইসি বায়োস বলা হয় 16 MBর এবং এটা হলো 32 MBর। সাধারণত আমরা এই ফাইলটাকেই কি করে থাকি, এই ফাইলটাকেই প্রোগ্রাম করে থাকি এবং এটাকে সলভ করলেই আপনার এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। সাধারণত এই মাদারবোর্ডগুলো নো ডিসপ্লে, নো পাওয়ার, এই ধরনের প্রবলেমগুলো হয়। অথবা এই যে আপনার ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরতেছে, তারপরে আস্তে আস্তে লেট ডিসপ্লে হচ্ছে, এগুলো সব বায়োসের কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো আমরা যখন এই মাদারবোর্ডগুলোতে কাজ করব, তখন যদি কোনো কারণে মাদারবোর্ড নো পাওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোকে শর্টিংগুলোকে দেখে নেব যে কোনো লাইনে কোনো কয়েলে শর্টিং আছে কিনা। শর্টিং চেক করতে গেলে মিটারটাকে ডায়োড মোডে রেখে রেড প্রপটাকে গ্রাউন্ডে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে আপনাদেরকে চেক করতে হবে কোনো লাইনে শর্টিং আছে কিনা। লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে সেই লাইনটা শর্ট আছে। এছাড়াও নো পাওয়ারের ক্ষেত্রে আমাদেরকে চার্জিং আইসির যে রিকোয়ারমেন্টস আছে, এখানে চার্জিং আইসি আছে, এই চার্জিং আইসির রিকোয়ারমেন্টসগুলোকে চেক করতে হবে। এছাড়াও এইখানে আরটিসি যেই ক্রিস্টাল আছে, আরটিসির এতে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। তো শর্টিং যদি না থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অনেক সময় তো ডিসি সাপ্লাই যদি থাকে, তাহলে ডিসি সাপ্লাই দিয়ে যদি দেখা যায় যে 22, 30, 28 এরকম অ্যাম্পিয়ার উঠে আর লোড নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই বায়োসটা প্রোগ্রাম করবেন নতুন করে। সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেমগুলো, নো ডিসপ্লে অথবা নো পাওয়ার প্রবলেমগুলো সলভ হয়ে যায়। সেই সাথে এই যে ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরতেছে, তারপরে আপনার
অনেক লেটে ডিসপ্লে আসতেছে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন। বায়োস যখন আপনারা প্রোগ্রাম করবেন তখন আপনারা হচ্ছে এই যে ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বার আছে, এই ব্যাক সাইডে সিরিয়াল নাম্বার থেকে আপনারা দেখতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় বায়োসটাকে যখন আপনি সেভ নেবেন, এই বায়োসটাকে যখন সেভ নেবেন এর ভিতরে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, সেই সিরিয়াল দিয়ে আপনি বায়োসটাকে বিল্ড করবেন, সেক্ষেত্রে অ্যাকুরেট বায়োস তৈরি করা সম্ভব। অনেক সময় ধরেন যে এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডে যদি এই ল্যাপটপে যদি মাদারবোর্ড চেঞ্জ হয়ে থাকে তাহলে এই সিরিয়ালের সাথে কিন্তু আপনার কি হবে না, মিলবে না। সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনি যদি ব্যাক সাইডের সিরিয়াল দিয়ে বায়োস বিল্ড করেন অনেক সময় বায়োস আইডি চেঞ্জ হয়ে যেতে পারে, বায়োস আইডি চেঞ্জ হয়ে গেলে কিন্তু প্রপারলি বায়োস তৈরি হবে না। তো আমি এই যে ফ্যানের স্পিডটা জোরে ঘুরতেছে, এখন আমি বায়োস এটা তৈরি করে রাখছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে বায়োসটা তৈরি করে রাখছি সেই বায়োসটা আমি এখন কি করব, প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার পরে দেখেন ফ্যানের স্পিডের যে ঝামেলাটা সেটা সলভ হচ্ছে কিনা। যদি সলভ হয় তাহলে সেক্ষেত্রে এই ফাইলটা কি করে আমি বিল্ড করলাম সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি এখন এইটা দিয়ে প্রোগ্রাম করব। এরকম সকেট আপনারা নিয়ে নেবেন, তাহলে এই চিপগুলোকে কি করতে হবে না, রিমুভ করতে হবে না, খোলা লাগবে না, কোনো ঝামেলা নাই। দেখেন আমি এভাবে দিচ্ছি, কত সহজে বায়োসকে প্রোগ্রাম করা যায়। এরপরে আমরা কি করব, আমি একটু কম্পিউটারে দেখাবো বায়োসটাকে আমি রিড করাবো। আমি যখনই এখানে সিলেকশন করছি আপনারা দেখতে পাচ্ছেন 32 MBর বায়োস এটা। তো এই বায়োসটা অ্যাকচুয়ালি কি হয়, মানে প্রবলেম হয়ে যায়। আমি হচ্ছে এটার বায়োসটা বিল্ড করে রাখছি, তো আমি এখন জাস্ট খালি প্রোগ্রাম করব। প্রোগ্রাম করে আপনাদেরকে দেখাবো যে এই যে ফ্যানের স্পিডটা, আমি একটু এদিকেও দেখাবো, এই যে ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরতেছিল, তারপরে ফ্যানের স্পিড প্রায় 1 থেকে 1.5 মিনিট পরে মানে যেটাকে বলতেছে লেট ডিসপ্লে হচ্ছে। তো সেই লেট ডিসপ্লেটা সলভ হচ্ছে কিনা সেই জিনিসটা আমি দেখা দেবো। তারপরে এই মানে ফাইলটা আমি কি করে বিল্ড করলাম সেই প্রসেসটা দেখাবো। আশা করি সেই প্রসেসটা দেখলে এই ধরনের প্রবলেমগুলো আপনারাও সলভ করতে পারবেন। তো এই মাদারবোর্ডগুলো কাজ করা কিন্তু অনেক সহজ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এলিটবুক 840 G6 G7 এবং হচ্ছে এই যে 830 G5 এই এলিটবুকের এই ল্যাপটপের ম্যাক্সিমামই আপনার বায়োস করাপ্ট হয়ে যায়, যার কারণে মাদারবোর্ডটা নো পাওয়ারে চলে যেতে পারে। এছাড়াও নো ডিসপ্লে এবং ফ্যানের স্পিড বেড়ে যাওয়া এই ধরনের প্রবলেম হতে পারে। এছাড়াও আরও কিছু প্রবলেম হয়, একটু প্রোগ্রামটা হচ্ছে সেটাও দেখাবো। এখন স্টার্ট রাইটিং মানে প্রোগ্রামটা চলতেছে। এছাড়াও যে মাদারবোর্ডে আপনার NVMe থাকে এবং হলো সাউন্ড, এই NVMe এবং সাউন্ড চলে যায় এবং NVMeটা ডিটেক্ট করে না, এ ধরনের কিন্তু প্রবলেম হয়। তো এখন কিন্তু ফাইলটা রাইট হচ্ছে, স্টার্ট রাইটিং এখন চলতেছে। এরপরে ভেরিফাই হবে, ভেরিফাই হলে কিন্তু ফাইলের মানে প্রোগ্রাম করাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এই ধরনের সকেটও ব্যবহার করতে পারেন, এই সকেটগুলো অনলাইনে পাওয়া যায়, খুবই ভালো। এগুলোর থাকলে আপনার বায়োসটাকে বারবার যদি মানে খোলা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডটারও জন্য ক্ষতি হয়, প্লাস হচ্ছে বায়োস চিপটাও আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে আপনি যতবারই প্রোগ্রাম করেন না কেন এই ধরনের সকেট দিয়ে যদি প্রোগ্রাম করেন তাহলে সেক্ষেত্রে বায়োসের কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখন প্রোগ্রাম করতেছি 32 MBটা, এটা হলো PCS বায়োস অথবা আমরা মেন বায়োস বলি। আর একটা দেখালাম আপনাদেরকে মাদারবোর্ডের অপোজিট সাইডে আছে ইসি বায়োস অথবা এটাকে সিকিউরিটি বায়োসও বলা হয়। তো ওইটা আসলে কোনো কিছু করা লাগে না, এখন হচ্ছে অটো ভেরিফাই হচ্ছে। একটু দেখাবো, ওইটা যদি পুরোপুরি সাকসেসফুলি হয় তাহলে বুঝতে হবে আপনার প্রোগ্রামটা একদম ক্লিয়ার হয়েছে। আমরা দেখব যে অটো ভেরিফাই ওকে হচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত অটো ভেরিফাই ওকে না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত নড়ানো যাবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন অটো ভেরিফাই ওকে হয়ে গেছে। এখন আমি এখান থেকে হাতটাকে সরাই নিচ্ছি, তাহলে আমাদের এই যে 32 MBর যে বায়োসটা আছে এই বায়োসটা কিন্তু প্রোগ্রাম হয়ে গেল। 830 G5 এই ল্যাপটপের বায়োসটা প্রোগ্রাম করলাম। এখন এই যে প্রবলেমটা সলভ হচ্ছে কিনা সেই বিষয়টা আমরা দেখব। তারপরে আপনাদেরকে দেখাবো যে এই 830 G5 বায়োস কিভাবে আপনারা বিল্ড করবেন। তো ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, আপনারা না টেনে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই পুরো প্রসিডিওর আমার মনে হয় যে এইভাবে আপনাদেরকে কোনো ভিডিওতে দেখানো হয়নি। তো আমি মাদারবোর্ডটা অন করছি, তো এখন আমরা দেখব যে ফ্যানের স্পিডটা জোরে আসতেছে কিনা। দেখেন এই স্পিড চলে আসছে অলরেডি এবং ফ্যানের কিন্তু কোনো সাউন্ড নাই। আচ্ছা আমি মাদারবোর্ডটাকে একবার অফ করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা দেখলেন এটা শুধুমাত্র বায়োসটা প্রোগ্রাম করা হলো, প্রোগ্রাম করার পরে এখন কিন্তু মাদারবোর্ডটা অফ হয়ে আছে। আমি ডিসি সাপ্লাইটা আপনাদেরকে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছি, ডিসি সাপ্লাই আপনারা দেখেন জাস্ট অ্যাম্পিয়ারটা নর্মাল আছে। আচ্ছা এখন আমি অন করব এবং সেই সময় আপনারা ফ্যানের স্পিড আমি সাউন্ড শোনানোর জন্য আমি মাইক্রোফোনটাও রাখছি। তো অন করব, সেই সাথে ডিসপ্লেটা তাড়াতাড়ি আসতেছে কিনা সেটাও আমরা দেখব। সুইচ করছি, আপনারা লিডটা এখানে দেখতে পাচ্ছেন, আমি ফ্যানের এখানে মাইক্রোফোনটা রাখছি, সেই সাথে আমরা দেখব যে ডিসপ্লেটা আসতেছে কিনা, ডিসপ্লের দিকেও আমরা দেখব। একই সাথে ফ্যানের স্পিডটা যদি সাউন্ড হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখনও ডিসপ্লে দেখেন, ডিসপ্লে কিন্তু চলে আসছে এবং ফ্যানের কিন্তু কোনো রকম কি নাই, সাউন্ড নাই। দেখেন
মানে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। আমি আবারও বন্ধ করতেছি, আপনারা খুব ভালো করে খেয়াল করেন যে একটা শুধুমাত্র কাজ করার কারণে এই এলিটবুক 830G5 এর ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরছিল এবং লেট ডিসপ্লে হচ্ছিল, সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। তো আমি এখন সুইচ করব আবারও, আপনারা খেয়াল করবেন লাইটটার দিকে, যখন আমি পাওয়ারটা অন করব তখন এই লাইটটার দিকে খেয়াল করবেন এবং ডিসপ্লেটা কত সেকেন্ডে আসে সেটাও খেয়াল করবেন। তো আমি একটা কাজ করব, একই সাথে এই সুইচ করলাম, আমি ফ্যানের এখানে মাইক্রোফোনটা রাখতেছি, আমরা ডিসপ্লেটার দিকেও খেয়াল করব যে কত তাড়াতাড়ি ডিসপ্লে আসতেছে সেই জিনিসটা দেখব। আগে তো দেখেন চলে আসছে, সর্বোচ্চ 10 সেকেন্ড বোধহয় সময় নিচ্ছে, যেটা নর্মাল টাইম সেই টাইমটা, এবং ফ্যান কিন্তু নর্মাল আছে, মানে ফ্যান যখন প্রেশার পড়বে কোনো কাজ হবে তখন কিন্তু ফ্যানটা ঘুরবে। তাহলে 830G5 এই এলিটবুকের ল্যাপটপটা শুধুমাত্র বায়োস প্রোগ্রাম করার কারণে আমি মাদারবোর্ডটা অফ করে দিয়েছি। আমি আরেকবার দেখাচ্ছি, এই সুইচ করলাম, মাদারবোর্ডের এখানে লিড জ্বলে উঠছে, পাওয়ার অন হয়েছে, ফ্যান এখনও ঘুরে নেয়, আমরা ডিসপ্লেটা দেখব কয় সেকেন্ড সময় নিচ্ছে। তো আপনারা এইভাবে এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে দেখেন ডিসপ্লে চলে আসছে, তো এই প্রবলেমটা সলভ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাই দেবো যে এই ফাইলটা, বায়োস ফাইলটা কীভাবে আপনারা তৈরি করবেন। আপনারা এই যে 32 MBর বায়োস, এইটাকে ব্যাকআপে নেবেন সকেট দ্বারা, ব্যাকআপে নেওয়ার পরে বাকি যে কাজগুলো করতে হবে ব্যাকআপে নেওয়ার পরে সেটা আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা না টেনে দেখতে থাকেন, আমি ফুল প্রসিডিউরটা দেখাই দেবো আজকে 830G5 এলিটবুকের এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়। তো বায়োস রেডি করতে গেলে আমাদেরকে ফাইলটাকে ব্যাকআপে নিতে হবে। এটা হলো ফাইল, তার মধ্যে এটা হলো 16 MB, যেটা বলতেছিলাম ইসি বায়োস অথবা সিকিউরিটি বায়োস, আর এটা হলো 32 মেগাবাইট, যেটা হলো পিসিএস বায়োস অথবা মেন বায়োস আমরা বলে থাকি। এখন এইটার ভিতরে দুইটা পার্ট আছে, একটা হলো মি এর পার্ট থাকে, একটা বায়োসের পার্ট থাকে। এখন আমাদের ল্যাপটপে যদি এমন হয় লেট ডিসপ্লে এবং ফ্যানের স্পিডটা বেশি আসতেছে, সেক্ষেত্রে শুধুমাত্র এর মধ্যে যে মিয়ের পার্টটা আছে সেটা চেঞ্জ করে দিলে কিন্তু হবে। আমি মিয়ের পার্টটা কিভাবে আপনারা দেখবেন, আমি লেট ডিসপ্লে এটাকে যদি এই ইউএফআই টুলসে দিই, এখানে দেখেন কি কি রিজন আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে বায়োস রিজনটা আছে, এটা যদি আপনার নো পাওয়ার অথবা নো ডিসপ্লে এই ধরনের ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে এই বায়োস রিজনটা আপনি চেঞ্জ করবেন। এবং এটার সাইজটা দেখেন 16 MB, 100000 16 MB। আরেকটা আছে হচ্ছে মি রিজিয়ন, যেটা আপনার এই যে লেট ডিসপ্লে এবং হচ্ছে ফ্যানের স্পিডটা জোরে ঘুরতেছে এবং লেটে ডিসপ্লে আসতেছে, শুধুমাত্র এই পোর্শনটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কিন্তু হবে। এটার ভার্সনটা হলো 11.8 এবং এটার সাইজও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন আমরা একটা কাজ করব, এই ফাইলটাকে আমরা হচ্ছে অ্যানালাইজার দিয়ে আমরা কি করব, ইনিশিয়ালাইজ আছে না কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। তো আমরা যখন এটা অ্যানালাইজারে দিচ্ছি, অ্যানালাইজারে দিলে এখানে ইনিশিয়ালাইজ দেখতে পাচ্ছি, এটার ভার্সন দেখতে পাচ্ছি এবং এটা কর্পোরেট সিরিজের ল্যাপটপ সেটা দেখতে পাচ্ছি। তো এখন আপনি কাজ করার সময় আমরা বায়োস যদি কোনো কারণে নতুন করে একদম বিল্ড করি তাহলে সেক্ষেত্রে দুইটা পার্টই চেঞ্জ করব। এখন প্রশ্ন হলো এই দুইটা পার্ট আমরা কোথায় পাবো? এই দুইটা পার্ট আমরা এসপির যে সার্ভিস সাপোর্ট আছে সেই সার্ভিস সাপোর্টে গেলে কিন্তু আমরা পাবো। এই এসপি সার্ভিস সাপোর্টে গিয়ে আপনি যদি এর যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা যদি এখানে টাইপ করে দেন, আমি সিরিয়াল নাম্বারটা এখানে কপি করে রাখছি। তো সিরিয়াল নাম্বারটা যদি সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে দিয়ে যদি আমরা এখানে ল্যাপটপে সিলেকশন করে এখানে ইএক্সি ফাইলে যদি দিই তাহলে সিরিয়াল নাম্বারটা এখানে মানে এন্ট্রি করে দিই, তাহলে এটার মডেলটা চলে আসবে এসপি 830G5 এবং এখান থেকে যে কোনো অপারেটিং সিস্টেম সিলেকশন করে দিলে আমরা এখান থেকে বায়োসটাকে ডাউনলোড করতে পারবো। এবং যে ফাইলটা ডাউনলোড হবে সেটা একটা ইএক্সি ফাইল ডাউনলোড হবে। এই ডাউনলোডকৃত ফাইলটা হচ্ছে ঠিক এইরকম, এই যে এই ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি এবং এটার সাইজ পাবেন আপনারা হচ্ছে 16.9 MB। তো এই 16.9 MBর মধ্যে কিন্তু যে ফাইলটা দেওয়া আছে সেটা যদি আপনি খোলেন, আনজিপ করেন, তাহলে এই ফাইলটা পাবেন। তো এই ফাইলটার মধ্যে কিন্তু দুইটা জিনিসই আছে। যদি আপনার বায়োস একদম করাপ্ট হয়ে যায়, মানে নো ডিসপ্লে হয়ে গেছে, আপনি নতুন করে ফাইল বিল্ড করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ফাইলটা থেকে দুইটা পার্টকে আলাদা করে নেবেন। খুবই ছোট্ট একটা কাজ। এটা হলো এই মি রিজিয়নের পার্ট। এটা কোথায় পাবেন? এটা হলো রিপোজিটরি প্যাক ক্রম থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সাইজ হচ্ছে 6 মেগাবাইট। যে ফাইলটা লেট ডিসপ্লে হচ্ছে, ফ্যানের স্পিড বেড়ে যাচ্ছে, এই ফাইলটার মধ্যে এই রিপোজিটরিটাকে ইনজেক্ট করতে হবে। আপনি দুইটা প্রসেসে নিতে পারেন। একটা হচ্ছে সিরিয়াল নাম্বার থেকে, এই সিরিয়াল নাম্বার থেকে যে ইএক্সি ফাইলটা ডাউনলোড করলেন সেই ইএক্সি ফাইলের মধ্যে থেকে যে ফাইলটা থাকলো সেই ফাইলেও গিয়ে যদি আপনি কী করেন, এইখান থেকে যদি 1000002220 দিয়ে ইন্টার দেন, এখান থেকেও কিন্তু আপনি এই যে মি রিজিয়নের পার্টটা পাবেন। ঠিক আছে, আমি যদি এখান থেকে এইটাকে ওপেন করে দেখাই, দেখেন $FPT দিয়ে। তো আপনারা জানেন যে মি রিজিয়নের পার্টটা স্টার্টিংটা হয় হচ্ছে $FPT দিয়ে। সো আপনারা মনে চাইলে
যেটা ইএক্সি ফাইল থেকে মি রিজিয়নের পার্টটা আসবে সেটা থেকেও আপনারা বায়োস বিল্ড করতে পারেন। আবার এই রিপোজিটরি প্যাক মানে যেগুলো হচ্ছে আপনার গুগল ক্রমে পাওয়া যায় সেগুলো থেকেও কিন্তু আপনারা করতে পারেন, যেটা আপনার মন চায়। এটা যদি আমরা দেখি টোটালটা, এটা আমরা অ্যানালাইজ করব। দেখেন এইটার মধ্যে কিন্তু একদম ফুল কমপ্লিট কিন্তু ফাইল দেওয়া আছে, আনকনফিগার্ড অবস্থাতে ফুল ফাইল দেওয়া আছে। এখন এইখান থেকে যদি বলেন যে আলাদা করে দেখাতে, যে দুইটা পার্টি যদি আলাদা করার প্রয়োজন হয়, খুব সহজ, আমি ছোট্ট করে দেখাই দিই আপনাদেরকে। এখান থেকে আপনারা যাবেন অফসেটে 1000220, এখান থেকে যদি আপনি নিচের অংশটা নেন তাহলে মিয়ের অংশটা আলাদা হয়ে যাবে, আর উপরের অংশ যেটা থাকবে সেটা হলো বায়োস রিজন থাকবে। তবে একটু কাজ আছে, সেটা হলো 1000220। দেখেন এখানে 220 অফসেট বেশি হয়ে গেছে। তো আমাদের 1000 এবং 000 হলো বায়োস রিজনের পার্ট, মানে 16 MB। আমরা এখান থেকে যদি 220 করে দিই তাহলে কিন্তু এখান থেকে যদি, যেখানে কার্সরটা ব্লিঙ্কিং করতেছে, দেখেন এখানে কার্সরটা কিন্তু ব্লিঙ্কিং করতেছে ঠিক এখানে, ঠিক আছে, যেখানে কার্সরটা থাকবে তো সেখান থেকে আপনি কি করবেন, উপরের অংশটা ডিলিট করে দেবেন। আমি আরেকবার সিলেকশন করে দেখা দিচ্ছি, অফসেট 220, যেখানে কার্সরটা আছে এখান থেকে হোম করলাম, ডিলিট করলাম। এখন কিন্তু এটা পুরো বায়োস রিজনের পার্ট হয়ে গেছে, 1000 হয়েছে। এবং এইটা যদি কোনো কারণে আপনার ফাইল নতুন করে করতে হয় তখন এইভাবে করবেন আপনি, এই 1000 তাহলে এটা হয়ে গেল নিউ ফাইলের জন্য, ঠিক আছে। এটা সেভ করে নিতে হবে, সেভ করে নিলেই আপনার এটা বায়োস রিজন হয়ে যাবে। তো এটা যদি আমি সেভ অ্যাস দিয়ে দিই, ধরেন যে বায়োস ডট রিজন, আচ্ছা বায়োস ডট বিন দিয়ে দিলাম। খুব সহজ একটা প্রসেস, আর সেই সাথে আমি ওইটাও দেখা দিচ্ছি আপনাদেরকে। এটা হয়ে গেল। আর একটা জিনিস ছিল, আমাদের নিউ করলাম, কন্ট্রোল ভি করলাম, এই অংশটা যেটা আছে এটা আমাদের কিসের অংশ আছে, আমাদের অংশ ছিল মিয়ের পার্ট ছিল। এটা হলো মিয়ের পার্ট, যেটা আমরা কাট করে নিছি। আমি বললাম যে 1000220 থেকে শুরু হলো মি, এখান থেকে বিন, এই দুটো পার্ট আলাদা হয়ে গেল। এটাতে আপনারা ফিট টুলস দিয়ে আপনারা নতুন করে বায়োস বানাতে পারবেন। এটা মি এবং এটা হলো বায়োস রিজনের পার্ট, এবং এটা হলো 16 MB। একদম সহজ, কোনো জটিল কোনো কিছু নাই, হয়ে গেল। এটাকে জাস্ট ফিট টুলস দিয়ে আপনারা ইনজেক্ট করতে হবে। তো আমি শুধুমাত্র মি রিজনটাকে চেঞ্জ করে দেখাচ্ছি, যেহেতু যে ফ্যানটা জোরে ঘুরতেছে এবং লেটে ডিসপ্লে আসতেছে সেই জিনিসটা সলভ করব, সেই জন্য শুধুমাত্র আমরা মি রিজনটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। বায়োস রিজনটা আমরা চেঞ্জ করছি না, সেটার জন্য আমাদেরকে ফিট টুলসটা ওপেন করতে হচ্ছে। ফিট টুলস ইন্টেল হলো ফ্ল্যাশ ইমেজ টুলস, এই যে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এটা দিয়ে আমরা কি করতে হবে, এইটাতে আমাদেরকে করতে হবে যেটা মেন করাপ্টেড ফাইল, যেটা 32 মেগাবাইটের ফাইল, সেটাকে এখানে লেট ডিসপ্লেটাকে এখানে ড্র্যাগ করতে হবে। এটার পর যখনই ছেড়ে দিবেন এইটার মধ্যে একটা ফোল্ডার চলে আসবে। দেখেন এখন এখানে কিন্তু কোনো ফোল্ডার নেই। তো আমরা যখন এখানে ড্র্যাগ করব, এই ছেড়ে দিলাম, এখানে দেখেন একটা ফোল্ডার চলে আসবে। তো এই ফোল্ডারটা কিসের ফোল্ডার, এই ফাইলটা হলো ডিকম্প্রেস হয়ে গেল, তার মানে এই ফাইলটা খুলে গেল। তো যখন খুলে যাবে আপনি এখান থেকে বের হয়ে যাওয়ার সময় এখানে নো ইন্টারমিডিয়েট ফাইল দিয়ে একটা, এটা জাস্ট সেভ করে দিয়ে আমি বাড়ায় যাচ্ছি, প্রজেক্টটাকে সেভ করে দিয়ে আমি চলে গেলাম। এখন এই যে লেট ডিসপ্লে ডিকম্প্রেস হলো, এইটার মধ্যে যেই এই যে মি রিজনের পার্টটা আছে এটাকে যদি রিপ্লেস করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এবং ডিএমআই ডাটা সব থেকে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আপনি যখন সুইচ করবেন একদম দ্রুত ডিসপ্লে আসবে, এবং ফ্যানের স্পিডটা সেই প্রবলেমটা হবে না, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। এখন আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট খালি এই যে ফাইলটা আছে আমাদের ক্লিয়ার ফাইল, এটাকে আমরা কাট করে এটার মধ্যে নিয়ে এসে আমি এখানে মিয়ের অংশ এখানে, আচ্ছা এখানে আমি পেস্ট করে দিই, তারপরে এই মিয়ের অংশটাকে আমরা চেঞ্জ করে দেব। তো এইটাই হলো কাজ, এছাড়া কোনো কাজ নাই। এই যে শেষ, আমরা ব্যাক করলাম। ব্যাক করার পরে আমাদেরকে এখন কি কাজ করতে হবে বলেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ফিট টুলসটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে যে আনটাইটেলড যেই ফাইলটা আছে সেটাকে আমরা ওপেন করে নেব ফ্ল্যাশ ইমেজ টুলসের উপরে। তো আমরা এটা নিলাম, এখন জাস্ট বিল্ড ইমেজ দেবো। বিল্ড ইমেজ দিলে এখানে দেখেন আউট ইমেজ বলে কোনো ফাইল কিন্তু নেই। এখন যে ফাইলটা তৈরি হবে আউট ইমেজ ফাইল, সেটাই হলো নতুন একটা ফাইল তৈরি হবে। তো এখানে ফ্ল্যাশ ইমেজ টুলস, আমরা বিল্ড ইমেজ গেলাম, ইয়েস করলাম। এখন দেখেন এখানে আউট ইমেজ ফাইল বলে একটা বিন ফাইল চলে আসছে, এটাই হলো একদম ক্লিন ফাইল। কাজ কিন্তু শেষ। এই কাজটা করলেই আপনার খুব সহজে এই প্রবলেমটাকে আপনি নিজেই সলভ করতে পারবেন। এখন আমি এটা অ্যানালাইজ করব, এটা কি কনফিগার্ড হয়েছে, ইয়েস কনফিগার্ড হয়েছে, এবং সব কিছু কিন্তু এটার ইনফরমেশন কিন্তু সবই ঠিকঠাক। ডিএমআই যদি চেক করি, দেখেন ডিএমআই যত ডিএমআই আছে সব ডিএমআই কিন্তু থেকে গেছে। আর ডিএমআই যদি আপনার কি হয় চেঞ্জ হয়ে যায় তাহলে ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে, এরকম সিস্টেম বোর্ড ফিচার বাইট বিল সিরিয়াল এসকিউ প্রোডাক্ট এরকম মেসেজ আসবে। সো এরকম মেসেজও আর আসবে না, একদম নর্মালি প্রবলেম সলভ। এবং আপনারা দেখলেন
এটা হলো যদি আমি অ্যানালাইজ করতে যাই কনফিগার হয়ে গেছে। আর আমাদের যেটা লেড ডিসপ্লে, সেই লেড ডিসপ্লেটা ইনিশিয়ালাইজড অবস্থায় আছে এবং এই ফাইলটাতে এখন যেটা ড্র্যাগ করতেছি, এই ফাইলটাতে কি হচ্ছে, ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরতেছে। আর আমি কি করছি, এই ফাইলটাকে প্রোগ্রাম করছি এবং এই ফাইল প্রোগ্রাম করার মধ্যে দিয়ে কিন্তু কি হয়েছে, একদম ডিসপ্লেটা দ্রুত চলে আসছে এবং ফ্যানের স্পিডটা নর্মালি চলে আসছে। বায়োসকে ক্লিন করার প্রসেস, কিভাবে বায়োসটাকে বিল্ড করতে হয়, বিল্ড করতে গেলে দুই রকম, একটা হচ্ছে বায়োস রিজনটাকে রিপ্লেস করা, একটা মিটাকে রিপ্লেস করা। এখানে শুধুমাত্র মিটাকে রিপ্লেস করলেই আপনার মানে কোনো রকম প্রবলেম আর হবে না এবং ম্যানুফ্যাকচার মোডও আনলক হবে না, একদম ক্লিয়ার, আপনার এক চান্সে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরেও এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানাতে পারেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।